দিনহাটায় বিজেপি তৃণমূলের সংঘর্ষের ঘটনা ঘটল। শনিবার দুপুরে দিনহাটার ঝুড়িপাড়া এলাকায় এই সংঘর্ষে ৩ জন আহত হয়। এদের মধ্যে 2 জন বিজেপির এবং 1 জন তৃণমূল কর্মী। আহতরা সকলেই দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। বিজেপির অভিযোগ, এলাকায় দলের নেতা ঈশ্বর দেবনাথের বাড়িতে তাদের বৈঠক ছিল। সেই বৈঠকে হামলা করে তৃণমূল কর্মী সমর্থকরা। ভাঙচুর করা হয় চেয়ার টেবিল ছাড়াও সেখানে থাকা কর্মীদের বাইক। অভিযোগ অস্বীকার করে তৃণমূল। আলতা তৃণমূল নেতৃত্ব বলেন, দলের এক কর্মী আমির আলম ওই পথ দিয়ে আসার সময় তাকে বেধড়ক মারধর করে বিজেপি কর্মী সমর্থকরা। রক্তাক্ত অবস্থায় সে দিনহাটা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার খবর পেয়ে দিনহাটা হাসপাতালে ছুটে আসে বিজেপি নেতা অজয় রায়। এদিকে তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক সায়ন্তন গুহ বিজেপি ও তৃণমূল নেতৃত্ব হাসপাতালে ছুটে এলে 2 দলের কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। বিজেপির মণ্ডল সভাপতি অর্জুন চক্রবর্তী জানিয়েছেন, এদিন এলাকার ঈশ্বর দেবনাথের বাড়িতে দলের একটি খুলি বৈঠক ছিল। সেই বৈঠকে দলের কর্মী সমর্থকরা এলে পুলিশের উপস্থিতিতেই আচমকা তৃণমূল কর্মী সমর্থকরা ভাঙচুর মারধর শুরু করে। আহত হয় আমাদের দলের কয়েকজন। তৃণমূল নেতা আমির আলম হাসপাতালের শয্যায় শুয়ে বলেন, ঝুড়িপাড়ার পাঁচমাথার মোড় এলাকায় বিজেপির বৈঠক চলছিল, এটা আমার জানা ছিল না। ওই পথ দিয়ে আমি আসছিলাম, সেই সময় বিজেপি কর্মী সমর্থকরা আমাকে রাস্তায় আটকে বেধড়ক মারধর করে। বিজেপির জেলা সম্পাদক অজয় রায় বলেন, এদিন এলাকায় দলের একটি বৈঠক ছিল। সেই বৈঠকে তৃণমূল কর্মী সমর্থকরা অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। আহত হয় আমাদের দলের কয়েকজন কর্মী। তাদেরকে হাসপাতালে নিয়ে আসার পর আমি নিজেও হাসপাতালে এলে আমার গাড়ির ওপরে হামলা করা হয় এবং আমার ওপর হামলা চালানোর চেষ্টা করা হয়। লোকসভা ভোটের আগে পুলিশকে সঙ্গে নিয়ে নানাভাবে এলাকাকে অশান্ত করে তোলার চেষ্টা করছে তৃণমূল। তৃণমূলের দিনহাটা শহর ব্লক সভাপতি বিশু ধর বলেন, লোকসভার ভোট যতই এগিয়ে আসছে, নানাভাবে বিভিন্ন এলাকাকে অশান্ত করে তোলার চেষ্টা করছে বিজেপি। পার্লামেন্ট ভবন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় নিজেরাই গন্ডগোল করে রাজনীতি করার চেষ্টা করছে। এতে লাভ কিছু হবে না। বিধানসভা ভোটের আগে This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. সাধারণ সভা ছিল মণ্ডল সভাপতি ভাষণ। আমরা সেখানে মিটিং যখন শুরু করেছি, মিটিং চলাকালীন অবস্থায় তৃণমূল কংগ্রেসের 25-30 জন হারমাত বাহিনী, আব্দুল মান্নান, ছাত্রনেতা আমির আলম এবং কমিশনার সমীর সরকার সহ এদের উপস্থিতিতে আমাদের উপরে অতর্কিত বোম, বন্দুক থেকে শুরু করে ঘোষালি, দা, বল্লম নিয়ে হামলা চালায়। তাতে আমাদের মণ্ডল সভাপতি গুরুতর জখম হয়েছে, ওনাকে অতীতে নেওয়া হয়েছে। ওনার এখন অপারেশন চলছে। যে আপনারা দেখছেন, আমাকেও কোপানো হয়েছে এবং আমাদের আরও 2 জন সহকর্মীকে কোপানো হয়েছে। তৃণমূলের অভিযোগ রয়েছে তাদের পুলিশের উপস্থিতিতেই ঘটনা ঘটেছে, পুলিশ ছিল নীরব দর্শক। অভিযোগ রয়েছে তৃণমূলেরও কয়েকজন অসুস্থ রয়েছে। তৃণমূলের ওটা পুরোটা ওদের গেম প্ল্যান আছে। ওরা প্ল্যান করে একদম হামলা চালানোর পরে যাতে ওদের উপরে দায় না চাপে, তার জন্য নিজেরাই নিজেদের ক্ষতি করে এই ধরনের নাটক করছে। আসলে তৃণমূল কংগ্রেসের পাঁচতলা থেকে মাটি ছুড়ে গেছে। যে কোনো মূল্যে বিজেপি সভা সমাবেশ আটকাতে হবে। সভা সমাবেশ মিছিল বন্ধ করার জন্য এটা মরিয়াভাবে একটা শেষ চেষ্টা করছে। কি নাম আপনার? আমার নাম অর্জুন চক্রবর্তী। মিটিংটা কোথায় হচ্ছিল? মিটিংটা হচ্ছিল মণ্ডল সভাপতি বাসভবন, ঝুড়িপাড়া, পাঁচমাথার মোড়ে। দিকটা আমরা আসছিলাম, আমরা কয়েকজন ভাই মিলে আসছিলাম বাইকে করে। কিছু লোক, বিজেপির লোক রাস্তার মধ্যে দাঁড়িয়েছিল। ওই দিক দিয়ে আসার সময় ওরাও কিন্তু আমরা তৃণমূল কংগ্রেস করি, সেই হিসেবে আমাদেরকে ইট এবং পাথর দিয়ে ছোড়া শুরু করে আমরা বাইক তৎক্ষণাৎ ওখানে আমরা দাঁড়া করাবো। যাই হোক, তখন আরও কিছু লোক এসে আমাদের উপরে চড়া হয়, আমাদেরকে মারধর করে। আজকে আমাদের সেই সেটাই বিধানসভা 5 নম্বর মণ্ডলের সভাপতি ঈশ্বরচন্দ্র দেবনাথ তার বাড়িতে কিছু কর্মীদের নিয়ে
তিনি একটি আলোচনা সেখানে ডেকেছিলেন। তো রাস্তা থেকে অনেকটাই দূরে তার বাড়ি। তো আমরা দেখলাম সেই বাড়ির উপর অতর্কিত হামলা করলো তৃণমূলের যারা হারমাত বাহিনী দুষ্কৃতিকারী, তারা অতর্কিত হামলা করলো সশস্ত্র বাহিনী নিয়ে। এবং সেখানে শুনতে পেলাম যে পুলিশ প্রশাসনের সামনেই আমাদের যে মণ্ডল সভাপতি তার মাথায় চাকু মারা হয় এবং গলার একটা জায়গায় তাকে চাকু মেরেছে, হাতে চাকু মেরেছে এবং আরও দুজন তার সাথে সাথে দুজন আরও মানে তিনজনে খুব গুরুতর আজকে ইনজুরি হয়েছে। এবং অদ্ভুতভাবে দেখলাম যখন আমি হসপিটালে আসলাম তাদেরকে হসপিটালাইজ করার জন্য, সেই হসপিটালের ভেতরে যেখানে হসপিটাল থেকে ঢিলছড়া দূরত্বে থানা, আমি সেখানে একাই গিয়েছি। আর সেই হসপিটালের ভেতরে প্রায় 1-150 সেই হারমাত বাহিনী আবার ওখানে এসে আমার গাড়ির উপরে হামলা চালায়, আমার উপরে তাকায়, আমার উপরে হামলা চালানোর চেষ্টা করে। কারা হামলা চালালো? তৃণমূলের যারা হারমাত বাহিনী, এখানে যারা দীর্ঘদিন ধরে বিধানসভা যে নির্বাচন গিয়েছে তখন থেকে যারা এই সন্ত্রাসগুলো চালাচ্ছে তারাই ছিল। দিল্লি থেকে ঘুরে আসছেন স্বরাষ্ট্র দপ্তরের মোটারাম মন্ত্রী অমিত শাহ। বাজার গরম করছেন, হাওয়া গরম করছেন। আবার শুভেন্দু অধিকারী 2 নম্বর তিনি উস্কানি দিচ্ছেন সমস্ত বিজেপি কর্মীদের। গ্রামগঞ্জে তৃণমূলের নেতা কর্মীদের উপরে আক্রমণ করে অশান্তি করে সারা বাংলায়, অশান্তির আবহাওয়া তৈরি করে সারা বাংলায়, যাতে এক অশান্তির আবহে আগামী সেই ভোটে তৃণমূলকে হারিয়ে। আমরা বলি অশান্তি করবেন না, শান্তির বাংলা, শান্ত বাংলা, শান্তিপূর্ণ ভোট হোক, সেখানে বিজেপির অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। তাদের সাবধান বার্তা দিচ্ছি। দিনাটাতে আজকে যে ঘটনা করেছেন, তৃণমূলের বেশি আক্রমণ করেছেন, সেটা করবেন না। করলে আগামীতে আমরাও বাধ্য হব অশান্তির মধ্য দিয়ে আবার শান্তি ফেরাতে। আমরা শান্ত বাংলাকে কিছুতেই অশান্তি করতে দেবো না বিজেপি। আপনি কি গ্যাস্ট্রিক, কিডনি স্টোন, মাইগ্রেন, সুগার, প্যারালাইসিস, স্পন্ডিলাইসিস, বাত ব্যথা, বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন? ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার 100% সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর 2টা থেকে 6টা পর্যন্ত। চেম্বার দিনহাটা, গোধূলি বাজার, মার্কেট কমপ্লেক্স। বিশদে জানতে কল করুন 9832429025 অথবা 9932065792 এই নম্বরে। ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট। শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার ওপর বিশেষ নজর। অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল। গোধূলি বাজার, দিনহাটা। ইংরেজি শেখার ওপর বিশেষ নজর দেওয়া হয়। শেমরক ফ্লোরেট স্কুল, গোধূলি বাজার, দিনহাটা। মোবাইল নম্বর 9635669499।